এবারের নির্বাচনে জামায়াত দুটি জিনিস গেলানোর চেষ্টা করছে। এক হলো জান্নাতের টিকিট, দুই মুক্তিযুদ্ধ। তারা নাকি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। লোকে বলে হায় খালেদ, এ কি শুনি। মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী কি করেছে না করেছে তা এই ডিজিটাল যুগে আর গোপন নেই। পাকিস্তানের দালালি করে নিজের দেশের লাখো মানুষ তারপর আজ তাদের কাছ থেকে শুনতে হচ্ছে মুক্তিযুদ্ধের নয়া বয়ান। বাংলাদেশের মানুষের কপাল এতটাই ফেটেছে, আজ পরিস্থিতি পাগলের হাতে ঢোল দেওয়ার মতো হয়েছে, বাজাতে গিয়ে ফাটিয়ে ফেলেছে। নইলে এত বছর পরে এসে কর্নেল অলি আহমেদকে কেন জামায়াতের আমির স্বাধীনতা ঘোষণার কৃতিত্ব দেবেন? বীর বিক্রম খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা অলি আহমেদ বিএনপি থেকে বিতাড়িত হয়ে ভিড়েছেন জামায়াতের জোটে। আর চট্টগ্রামের সমাবেশে তার কথা তুলে ধরে জামায়াত আমির শফিকুর রহমান বলেন, আপনাদের এই গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিল উই রিভল্ট। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। অর্থাৎ জামায়াত এবার কর্নেল অলিকে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের কৃতিত্ব দিতে চাইছে। অথচ শফিকুর রহমান যাকে কৃতিত্ব দিয়েছেন সেই অলি আহমদও বিএনপিতে থাকার সময় জিয়াউর রহমানের কথাই বলেছেন স্বাধীনতার ঘোষক হিসেবে। মুক্তিযুদ্ধ নিয়ে জামায়াতের মন্তব্যের শেষ নেই, আবার তারা পাকিস্তানের পক্ষে থাকার কথাও স্বীকার করে। শফিকুর এমনও দাবি করেছেন এটা নাকি কোনো অপরাধ ছিল না, কিন্তু আবার ৭১-এর সেই অপরাধ ঢাকতেই আবার চলছে কথার ফুলঝুরি। ২০২৫ সালের ২৬শে মার্চ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দলের আলোচনা সভায় বলেন, ১৯৭১ সালে প্রকৃত স্বাধীনতা আসেনি, প্রকৃত স্বাধীনতা নাকি এসেছে ২০২৪ সালে। কুষ্টিয়ায় মনোনয়ন পাওয়ার প্রাথমিক তালিকায় থাকা আমির হামজা আবার দাবি করেছেন ৭১ সালে তারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল না, বরং ভারতের বিরোধিতায় ছিল। মুক্তিযুদ্ধের অনেক তথ্য নাকি ভুলভাল লেখা হয়েছে। জামায়াত যে সাংগঠনিকভাবে খুব শক্তিশালী সেটি তাদের শত্রুরাও স্বীকার করে। তবে স্বাধীনতার বিরোধিতার কারণে তারা রাজনীতিতে আগাতে পারেনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর সুযোগ বুঝে তাই অতীত মুছে নতুন বয়ান তৈরির এই চেষ্টা। মাঝে দলটির নেতারা বলতেন ৭১-এর ভাঙা ক্যাসেট নাকি আর বাজবে না, কিন্তু ভোটের প্রচারে নেমে গোলাম পারওয়ারি দাবি করেছেন তারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। কিন্তু সেই চেতনা কি তার দালিলিক তথ্য প্রমাণেরও তো আর অভাব নেই। অন্তর্বর্তী সরকারের ওপর জামায়াতের ব্যাপক প্রভাবের মধ্যেও তা মুছে যাবে না। এই সরকার মুক্তিযোদ্ধার সংজ্ঞা নতুন করে লিখেছে, কিন্তু সেটিও জামায়াতের জন্য চপেটাঘাতী। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞায় অন্যদের পাশাপাশি জামায়াতের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের কথা বলা আছে। অর্থাৎ এই সরকারের চোখেও জামায়াত ৭১-এর সশস্ত্র শত্রুই। ৭১-এর জামায়াতের কর্মকাণ্ড নিয়ে সে সময়ের পত্রপত্রিকা আর বিদেশি টেলিভিশনের সংবাদেও আছে সবকিছু। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন সার্চ লাইট শুরুর পর সেই সময় পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামের আমির গোলাম আজম রেডিওতে ভাষণ দিয়ে মুক্তিযোদ্ধাদের ভারতীয় চর আখ্যা দিয়ে তাদের খতম করার কথা বলেন। মে মাসে খুলনার খান জাহান আলী সড়কে জামায়াতে নেতা আবুল কালাম মোহাম্মদ ইউসুফের নেতৃত্বের রাজাকার বাহিনীর প্রথম ইউনিট শপথ গ্রহণ করে। নভেম্বর মাসে দেশ ছেড়ে যাওয়ার সময় গোলাম আজম বলেছিলেন রাজাকাররা খুব ভালো কাজ করেছে, তাদের হাতে আরও উন্নত অস্ত্র দেওয়া উচিত। মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের দুই শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আলবদর বাহিনীর পক্ষে যে সব লেখালেখি করেছেন তা এখনও পাওয়া যায়। নিজামীকে তখন আলবদর বাহিনীর প্রধান হিসেবেই তুলে ধরা হয়।